ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের কেন আসছো, আসার কারণ কি জানতে চাই। 10 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, আপনার কাছে আসছি আপনার সহবত নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আপনার সহবত নিয়ে আল্লাহকে পাইতে চাই। আপনার সহবতের মাধ্যমে মালিকের সন্ধান পাওয়ার জন্য আপনার কাছে চলে আসছি। ওই আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে, মুরাকাবার মধ্যে পড়ছে। মুরাকাবা থেকে উইটা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মাথায় হাত বুলাইছে, ডাক দিয়ে বলতেছেন, ওরে আব্দুল কাদের, তুমি আমার কাছে আসছো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। আব্দুল কাদের রে, আমি মুরাকাবার মধ্যে বৈশা দেখতেছি আল্লাহ আমারে দেখায়া দিছে তুমি দিল্লির, তুমি বাগদাদের বড় বড় মসজিদে বয়ান করো, আর তোমার বয়ান শুই না হাজার হাজার কাফের কালিমা পয়রা মুসলমান হইতেছে। ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার ওলির সহবতে যাওয়ার পরে ওলি বইলা কি দিছে, আব্দুল কাদের রে, আমার আল্লাহ তোমার ভবিষ্যৎ আমারে দেখায়া দিছে। আমি মুরাকাবার মধ্যে বয়া দেখলাম তোমার তুমি বাগদাদের বড় বড় মসজিদে বয়ান করো, আর তোমার বয়ান শুই না হাজার হাজার মানুষ কালিমা পড়তেছে, মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, উনি দেখলো কিছু মানুষ আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ কোন, কিসের পূজা? আগুনের পূজা করে। এখন আমরা সমাজে হিন্দুরার বলে মূর্তির অভাব নাই, 24,000 দেবতার পূজা করে এরা। নাউজুবিল্লাহ কোন। আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন জিনিসের পূজা করে তারা। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, দেখতে পাইতেছে মানুষগুলা আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ কোন, কিসের পূজা করে মানুষ? আল্লাহর ওলির সহ্য হয় নাই, আল্লাহর ওলির দিলের ভিতরে তাদের জন্য মোহব্বত পয়দা হয়ে গেছে। হায় রে, লোকগুলা আগুনের পূজা করে। অনেকেই সূর্যের পূজা করত। রানী বিলকিস, সুলাইমান পয়গম্বরের জমানায় রানী বিলকিস সূর্যের পূজা করত। আমরা নবীজি দুনিয়াতে আসার আগে আবু জেহেল এই জাতীয় বেঈমান গুলা মূর্তির পূজা করত। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলো মানুষগুলা আগুনের পূজা করতেছে, তাদের কাছে গিয়া বলতেছে, বাবা রে, তোমরা যে আগুনের পূজা করো, আগুনগুলা তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো শক্তি রাখে না। আগুনের পূজা করলে আগুনে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো? কথা কন। মূর্তির পূজা করলে মূর্তি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো? গাছের পূজা করলে গাছে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো? বাঁচানেওয়ালা কে? আরো জোরে কোন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আমার ভাইয়েরা, ও বাবারা, আগুনের পূজা করো। এই আগুন তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতন ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথাগুলা শুই না তারা বলতেছে, হুজুর কি বলেন? আগুন তো জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবে না। দুনিয়া তো আগুনে তোমরা ছাড়তো না। যে আগুন জ্বালাইছো পূজা করার জন্য, আগুনের মধ্যে হাত দাওছেন দেখি, দিব? যারা আগুনের পূজা করে আর কইছেন দেখি বলে আগুনের ভিতরে হাত দাও, দিব? খুবই হুজুর আমরা বেকল পাইছে। কথা কন। আগুনের পূজা করতেছে, আগুনের মধ্যে হাত দিলে আগুনে মনে কইবো আমার পূজা করার যখন তোর বলে জ্বালাইতাম না, এই কথা বলবে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি
যখন তাদেরকে প্রশ্ন করলো, ওরে আল্লাহর বান্দারা, আগুনের পূজা যে করো, তোমরা আগুনের মধ্যে হাত দাও তো দেখি আগুন তোমরা রে সারেনি। তারা বলতেছে, হুজুর আমরা বেকল পাইছেন, আগুনে কি আমরা রে সারবে? খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, আগুন যদি না সারে, দুনিয়াতেই না সারে, তাহলে হাসরের ময়দানে আগুন তোমরা রে কেমনে সারবো? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন হইছে মাখলুক, আর আগুন যিনি বানাইছে তিনি হইলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন কি মাখলুক, আর আগুনটি যিনি বানাইছে তিনি কে? নহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। সবাই একটু সামনে আগায় আগায় বসি আর মোহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কোট্টাপাড়া দর্জিপাড়া যুবক বৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনী শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন মুফাসসিরে কোরআন ওলি ইবনে ওলি আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া নেককার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা জরুরতের জন্য বাহিরে গেছেন আপনারা তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। অনুরোধ করে বলতেছি, প্রতিদিন মাহফিল হয় না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে শীত সিজনে, শীতের মৌসুমে কিছু ওয়াজ মাহফিল হয়। সারা বছরই আমরা অবসর থাকি, রাত্রে ঘুমায় আমরা রাত্রিগুলা কাটাই। আলহামদুলিল্লাহ এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়, তাফসিরের ব্যবস্থা হয়, যার কারণে
আমরা কিছু কথা শুনতে পারি এবং যতক্ষণ পর্যন্ত বসা থাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা আর রহমত নাজিল হইতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসা কবুল করুক, আমাদের প্রত্যেকের আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে মশহুর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসে অংশ তিলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসে মুবারাকাকে সামনে রেখে মুফাসসির সাহেব হুজুর আসার আগ পর্যন্ত মুযাকারা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে ওয়াজ হইতেছে, আর ওয়াজের দ্বারা সমাজের লাভও আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের দ্বারা সমাজের লাভ আছে। যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ঔষধ খাওয়ায় দেয়। ঔষধরা খাইলে পরে আলহামদুলিল্লাহ এই ঔষধরা তার শরীরের মধ্যে অ্যাকশন হয় কি হয় না? যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসে, কারণ ঔষধ কইলাম কোনো রোগ ভালো করতে পারে না। কথা কন, ঔষধের কোনো ক্ষমতা আছে? রোগ ভালো করার মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ঔষধরারে হুকুম করে, তখন ওই ঔষধরা আপনার শরীরের মধ্যে কাজ করে, যার দরুন আপনার রোগটা ভালো হয়ে যায়। ঠিক এমনই ভাবে যখন উলামায়ে কেরামের জবান থেকে আমরা কিছু শুনি, আর এই কথাগুলা যদি আমরা আমলের নিয়তে শুনি, শোনার মধ্যেও কিছু পার্থক্য আছে। কথাগুলা যখন আমলের নিয়তে শুনবো, তখন দেখবেন পুরা দেহের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। বান্দার কথা, উলামায়ে কেরামের কথা মানুষের দিলের মধ্যে গিয়া লাগে। যখন বান্দার দিলের মধ্যে গিয়া কথাগুলো গিয়া লাইগা যায়, তখন ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করতে থাকে। যাহার দিলে পরিবর্তন হয়ে যায়, তাহার অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে পরিবর্তন আল্লাহ বাসায় দেয়। সুবহানাল্লাহ। যেমন দেখবেন কলা গাছের মধ্যে যখন কলা ধরে, প্রথম কলার রং থাকে সবুজ। প্রথম রং থাকে কি? সবুজ। কলাটা যখন ভিতর দিক দিয়ে ফাঁকে, তখন কলার বাহিরের রং পাল্টায় হয় সোনালী কালো। কথা কন, কলাটা ভিতর দিক দিয়ে ফাঁকলে বাহিরের রং পাল্টায়। ধান গাছের মধ্যে যখন প্রথম ধান ধরে, ধানের রং থাকে সবুজ। যখন ধানের ভিতরের চাউলটা ভিতর দিক দিয়ে ফাঁকে, তখন তার রং পাল্টায় হয় সোনালী কালো। যখন আল্লাহর বান্দা কথাগুলা দিলের কান দিয়ে শুনে, তখন তার বাহিরের রূপ পাল্টায়। তার মুখের মধ্যে সুন্নত আসে, মাথার মধ্যে টুপি আসে, শরীরের মধ্যে পাঞ্জাবি আসে, তার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে রাসূলের সুন্নত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আলোচনাগুলো আমরা দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমলের নিয়তে দিলের কানে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মহব্বতের ঈমানদার বান্দা বান্দি, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার বান্দা বান্দি, আমাকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করার। আজকে আমরা এই কথাটা উলামায়ে কেরামের জবান থেকে বারবার শুনতেছি যে আল্লাহকে ভয় করো। কয়জনে আমরা আল্লাহরে ভয় করি? মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার, মসজিদের মাইকে আজান হয় হাইয়া আলাস সালাহ, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় হাইয়া আলাল ফালাহ। কয়জনে আমরা মসজিদে আসি? মসজিদের মাইকের মধ্যে আওয়াজ
মুয়াজ্জিন সাহেবে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমি পয়সা রইছি ক্যাশ, আমার ব্যবসায়ী। যদি আমার ব্যবসাটা আমাকে তখন ব্যবসা থেকে দূর কইরা মসজিদে পাঠাইতে পারে, তখন বুঝতেইব যে আমার দিলে মৌলা পাকের বই আছে। কথা বলেন। আমি আছি জমিনে, ক্ষেত খামারের মধ্যে কাজ করতেছি। যখন মসজিদের মাইকের আজান আমার কানে গিয়া লাগে, আমি যদি মনে করি যে না আমার কাজ বড় না, আমার আল্লাহ বড়, তখনই বুঝতে হইব যে আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার বই আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করতেছি যে আমরা যদি এখন নামাজে চইলা যাই, আমরা যদি এখন মসজিদে চইলা যাই, তাহলে আমার কাজটা ব্যাঘাত ঘটবে। আমার কেশের মধ্যে কোনো লুক নাই, কেশের মধ্যে কোনো কি নাই, লুক নাই। ও মুসলমান, কেশের মধ্যে লুক নাই। আজরাইল এই কথাটা বলা যাইবনি, আজরাইল দিয়ে বলা যাইবনি যে আমার কেশের মধ্যে লুক নাই। মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে আসবে, এই জাতীয় দুনিয়ার সুতা ফুতা কোনো কাজে আসবে। কথা কর। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দি যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, আমার আজরাইলের সঙ্গে সঙ্গে আমার কাছে তোমার চলে আসতে হইবে। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যে ঠাই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ও মুসলমান, আজকে মসজিদে আজান হইলে আল্লাহর ঘর থেকে যখন আমাদেরকে ডাক দেই, তখন আমরা দুনিয়ার কাজকর্ম লইয়া ব্যস্ত, ঘুম নিয়ে ব্যস্ত। মুসলমান এমন ঘুম কবরে ঘুমাইবেন, যেই ঘুমের মধ্যে দুনিয়ার কেউ আপনাকে গিয়ার ডাক দিয়া বিরক্ত করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি আমলওয়ালা হও, ঈমানওয়ালা আমলওয়ালা, কবরের মধ্যে ঘুমাইব। নতুন জামাই বাসর ঘরের মধ্যে যেরকম ঘুমায়, ওই ঘুমটাকে, ওই জামাইটাকে যেরকম কেউ ডাক দিয়া বিরক্ত করে না, ওই কবরের মধ্যে যখন ইমানদার ঘুমাইবে, ওই ইমানদারকে কেউ ঘুমের মধ্যে ডাক দিয়া বিরক্ত করবে না। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি লোকটা ঈমান লইয়া কবরে যাইতে পারে, যদি লোকটা আমল লইয়া কবরে যাইতে পারে, তার কবরের চতুর্পাশে গিয়া তার আমলগুলা দাঁড়ায়া যাবে। যেমন এক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কাবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত দুনিয়ার জিন্দেগিতে কোরআন শরীফ তিলাওয়াত করতা তুমি, ফজরের নামাজের পরে ইয়াসিন সূরা তিলাওয়াত করতা তুমি, তোমার ছেলে মেয়েকে তুমি কোরআন পড়াইছো, কোরআনের আলেমের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, কোরআনের মাদ্রাসার সঙ্গে তোমার সম্পর্ক ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত এই কোরআনটাকে একটা বালকের সুরত ধারণ করাইয়া আপনার আমার কবরের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিবে। মাতার নিকটে গিয়া কোরআন শরীফ বসবে, তখন মাইয়েতরা কবরের মধ্যে ঘুমাই থাকবে, মুনকার নাকির ফেরেশতারা আসবে,
মুনকার নাকির ফেরেশতারা চেষ্টা করবে আল্লাহর বান্দাটাকে জাগানোর জন্য। আল্লাহর কোরআন বাধা দিবে, জাগাইও না, আল্লাহর বান্দাটা ঘুমাইছে, যদি কোনো প্রশ্ন করতে হয় আমাকে প্রশ্ন করো, আল্লাহর বান্দার পক্ষে আমি জবাব দিয়া দেব। আমল কবরে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত 2 নম্বরে আমল যাবে নামাজ। ওয়াসসালাতু আইয়ামিনিহি, দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ আদায় করেছিলাম, দুনিয়ার ব্যবসা তোমাকে নামাজ থেকে ফিরাইয়া রাখতে পারে নাই, দুনিয়ার চাকরি কাজকর্ম তোমাকে নামাজ থেকে ফিরাইয়া রাখতে পারে নাই। গুরুত্ব দিয়া জামাতের সহিত 5 ওয়াক্তের নামাজ আদায় করেছিলাম। পয়গম্বর বলেন, উম্মত ওই নামাজটা যাইয়া তার কবরে ডান পাশে দাঁড়ায়া যাবে, ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত পাহারাদারি করবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াসিয়ামু আন শিমালিহি, রমজান মাসের রোজা যত গরমই হোক, চৈত্র মাসের মধ্যে বিরিক ফিল্ডে কাজ করে অনেকেই রোজা রাখে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত এরকম কষ্ট কইরা তুমি রোজা রাখছিলা, এই রোজাগুলা তোমার কবরে যাবে, ওই তোমার কবরে বাম পাশে গিয়ে দাঁড়ায় যাবে, তোমার কবরে বাম পাশ থেকে তোমাকে সাহায্য করবে, বাম পাশ থেকে কবরে কোনো আযাব আসতে পারবে না। ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাই, এছাড়া আরো যত নেক আমল করছেন সমস্ত নেক আমলগুলো কবরে আপনার পায়ের দিক দিয়ে দাঁড়ায় যায়। প্রত্যেকটা নেক আমল আপনাকে কবরের চতুর্পাশে পাহারাদারি কইরা আল্লাহ তাআলার ওই কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বপ্রধান কাজ হলো আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে ঢুকানো। আল্লাহ তাআলার ভয় থাকলে ওই লোকটার চোখ নিরাপদে থাকবে, ওই লোকটা চোখের গুনাহ করবে না। আমরা সমাজে চোখের গুনাহ আসিনি, কথা বলেন? একটা মোবাইল বের হইছে, 24 ঘন্টা মোবাইলটা দিয়া নাফরমানি আর নাফরমানি। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, এই চোখগুলো আপনি ঢাকা মেডিকেল থেকে কিনা আনেন না, এই চোখগুলো আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কিনা আনছেন না, কে দিছে? আরো জোরে কোন। যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করেন চোখের কত প্রয়োজন। আমার আগে যে বয়ান করছে আমার বড় ভাই মাওলানা ইসাক আল হুসাইন সাহেব, ডায়াবেটিস এরকম হইছে, দুটা চক্ষু খুব কম দেখে, দূর থেকে আমি এনে বইছি, আমার চিনছে না। ও মুসলমান, এই নিয়ামত গুলো আমরা কে দিছে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিয়ামত বকদরে জাওয়াল, নিয়ামত যখন চইলা যাইব তখন নিয়ামতের কদর বুঝা যাইব। আজকাল সারা রাত মোবাইল দিয়া বেডি দেখে, বেডি, কথা কন, সারা রাত। ও যুবক, ও আল্লাহর বান্দা যুবক, দরজা আটকে রাখছো, মনে করছে তোমার আব্বা দেখে না। দরজা আটকে রাখছো, মনে করছো তোমার বড় ভাই দেখে না, কে দেখে? আরো জোরে কোন। যে গড়টার ভিতরে দরজাটা আটকায়া তুমি মোবাইলের মধ্যে নাফরমানি দেখতাছ, যদি আল্লাহ এই ঘরের অক্সিজেন বন্ধ করে দেয়, কথা কোন, 1 সেকেন্ড চলন যাইবনি অক্সিজেন ছাড়া। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কই, ফেরেশতারা যদিও আমার বান্দাটা ঘরের মধ্যে গুনাহ করতেছে, দরজার সিফা দিয়া অক্সিজেন ফাটা। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ দরজার নিচ দিয়া, ঘরের বেড়ার সিফা দিয়া এই ঘরের ভিতরে আল্লাহ কি ফাটা? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা তো ঘরের ভিতরে গুনাহ করতেছে, এর অক্সিজেন দাও, করে বন্ধ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, না, আমি আল্লাহ তাআলা রহমান। সুবহানাল্লাহ, রহমান কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, না, আমি আল্লাহ বান্দার অক্সিজেন বন্ধ করব না, কারণ আমার 99 নামের একটা নাম আছে, আমি আল্লাহ রহমান। জোরে বলেন, রহমান কে? তুমি রহমান, তুমি
মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বড়েও বড়ে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। যুবক রে, যে ঘরের ভিতরে গুনাহ করতেছ অক্সিজেন কে দেই? আরো জোরে কন। 24 ঘন্টায় একটা মানুষের 550 লিটার অক্সিজেন লাগে। 24 ঘন্টায় কত অক্সিজেন লাগে? 500। হসপিটাল গিয়ে অক্সিজেন কিনা দেখেন কত দাম। একটা রোগী হসপিটাল নিয়ে ভর্তি করলে অক্সিজেনের বিল এসে পড়ে অনেক টাকা। কত কন? আর দৈনিক 550 লিটার অক্সিজেন আল্লাহ আমাদের ফ্রি দিতেছে। যদি বিল দেওয়ান লাগতো, কুট্টাপাড়ার বন্ধ কোনো হেড তাক লইলে, বিশ্ব রোডের মোড়ে কোনো দোকান তাক লইলে সকলটা বিচ্ছা অক্সিজেনের বিল দেওয়ান লাগলো। কারেন্টের মতন যদি অক্সিজেনের বিল দেওয়ান লাগতো। ও মুসলমান যুবক ভাই, আজকে ঘরের দরজা লাগাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। মনে করতেছো তোমার আব্বা দেখে না। মনে রাখবারে যুবক, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, একদল মানুষ এই গোপন গুনার কারণে, দরজা লাগায়া গুনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইবে। গোপন গুনাহ, গোপন গুনাহ কথা কয় না। কি গুনাহ? গোপন গুনাহ। আরেক বেড়ার খেতে পাশের খেতুলা সার দিয়া রাখছে, পাশের খেতুলা সার দিয়া রাখছে, সারের পানিটা গুতাদা সাইরা দিয়া তাই মনে করছে কেউ দেখছে। বাড়িতে বেটা খুশি, বউজিগা আজকে তো খুশি কে রেখো কইস না একটা কাম কইরাইছি। আরে কি কাম কইরাইছো? কইস না পাশের খেতুলা সার দিয়া রাখছে, সারের পানি গুতাদা আমার খেতে সাইরা দিয়া গেছে। বউজিগা কই দেখছি নি? কো না, দেখতো কেডা? আমি ফুরান কামলাম। দেখতো কেডা? তাই ফুরান কামলা, কেউ দেখছে না। কে দেখছে? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, একদল মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাইব, রোজা রাইখো জাহান্নামে যাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েও দুজখে যাইব, রোজা রাইখাও দুজখে যাইব, কারণ কি? আল্লাহর নবী বলেন, গোপন গুনাহ। কি গুনাহ? বনলাতের সিফাত হারায় আরে সুদের টেহা গল। কথা কয় না। জানাজার নামাজ পড়তো গিয়া 2 ডাকাইতে লেগে গেছে। কিরে কাজা রাখছ কে রে? হুজুরে আমার লাভটা দেন। কথা কোন। বনলাসের সিফাত, কলা গাছের সিফাত দাঁড়ায়া দাঁড়ায়া সুদের টাকা গনে। দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? গভীর রাত্রে চুরি করে, দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? গভীর রাত্রে মোবাইলে প্রেমালাপ করে, আরেক বিনির সাথে মোবাইলে কথা কয়, দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? এই কারণে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, একদল মানুষ নামাজি, একদল মানুষ রোজা রাইখাও নামাজ পড়েও জাহান্নামে যাইব, গোপন গুনার কারণে তওবা করছে। আর যদি গোপন গুনাহ, গোপনে তওবা কইরা না। সুবহানাল্লাহ। গুনাহটা করছি আমি গোপনে, গুনাহটা করছেন আপনি গোপনে, তওবাটাও করছেন গোপনে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুলাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কর। যেই ফেরেশতারা আপনার গুনার আমলনামার মধ্যে লেখছে, এই জায়গাটা গুনাহটি আল্লাহ মুচ্ছা দিব, আর ফেরেশতার মেমোরি থেকে আল্লাহ তাআলা বুলাইয়া দিব আপনি কোনো গুনাহই করছেন না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ তাআলা এত বড় গাফফার। ও মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া কোর্টের মধ্যে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা হয়, বাদী গিয়া মামলাটা উড়াই লাইছে, বাদী গিয়া মামলাটা উড়াই লাইছে, এরপরে মামলার নথিটা কোর্ট থেকে যাব। কথা মনে বুঝাইতাম পারছি? কোর্টের মধ্যে আপনার বিরুদ্ধে একটা মামলা করছে, আফুস হইয়া বাদী গিয়া মামলাটা উড়াই লাইছে, এরপরেও উড়াই লাইলেও মামলার নথিটা পুরো তাইকে যাবো গা। আর আমার আল্লাহ তাআলার এমন একটা কোর্ট,
আল্লাহর কোন বান্দা গোপনে গুনাহ করছে, আল্লাহর বান্দাটা গোপনে তওবা করে লাইছে, আল্লাহ তাআলা ওই বান্দাটার গুনাহগুলা মাফ কইরা দিব, আর ফেরেশতার মেমোরি থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো উঠায় নিবে। সুবহানাল্লাহ জোরে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনারা সকলেই এই ঘটনা জানেন, বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর মূসা গুনাহগার আছে। সুবহানাল্লাহ জোরে কোন। কি আছে? এই মজলিসে গুনাহগার আছে, যেই গুনাহগারের জন্য আমি বৃষ্টি বন্ধ কইরা রাখছি। যখন পয়গম্বর মূসা এলান করলেন, ঘোষণা করলেন, কে আছো গুনাহগার, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা করলো, গুনাহগারের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ কানার মনে মনে জানা, আমি কতটুকু গুনাহ করছি আমি জানি, আপনি কতটুকু গুনাহ করছেন আপনি জানেন। কথা বলেন ঠিক কিনা? দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। ওই গুনাহগার লোকটা মূসা পয়গম্বরের সামনে বইসা এমন তওবা করছে, চোখের পানি ছাইরা এমন ভাবে কায়দা দিছে, আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে সঙ্গে সঙ্গে জুস মারছে। জুরে কোন সুবহানাল্লাহ। গাফুরুর রহিম নামে তোমার, আল্লাহু আল্লাহ। যখন লোকটা এরকম ভাবে নীরবে চোখের পানি ছাইরা কান্দা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন গাফফার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়ালু। বান্দাকে আল্লাহ জাহান্নামে বালাইবার লাগে আল্লাহ বান্দা বানাইছে না, আল্লাহ বান্দা বড় মহব্বত করে বানাইছে। বান্দারে আল্লাহ তাআলা বানাইয়া আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ ডিক্লেয়ার দিছে। ওই বান্দারে আল্লাহ জাহান্নামে ফালানোর জন্য বানাই নাই। কথা কোন ঠিক কিনা? বান্দারে মওলা বড় মহব্বত। একটা মা সন্তানরে কদ্দুর মহব্বত করে। ও মুসলমান, মহব্বত আর ভালোবাসা 99% ভালোবাসা মওলার কাছে রাইখা দিছে। 99% ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রাইখা দিছে। দিকেন মুরগার বাচ্চারে যখন শিলে ধরে, ধরে কি ধরে না? মুরগার বাচ্চাটারে যখন কাকে ধরে, মুরগাটা উড়াল দিয়া শিলের পিছনে পিছনে ছুটে। কথা বলেন ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা শিলে মুরগির বাচ্চাটারে খাপলা দিছে, মুরগিটা উড়াল দিয়া শিলের পিছনে পিছনে ছুটে। বাচ্চার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, এর চেয়ে 99% মহব্বত আল্লাহর বান্দার প্রতি। বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানাই নাই। যখন ওই মূসা পয়গম্বরের জমানায় লোকটা তওবা কইরা লাইছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়া দিছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ কেউ তো উঠছেন, আপনি যে বৃষ্টি দিয়ে দিছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যার জন্য বৃষ্টি বন্ধ করছিলাম তার জন্যই তাড়াতাড়ি দিয়া দিল। ও মুসলমান, আলু মালিক পিছনে বইয়া ফুলাবান্ডি কথা কইতাছে, যার জন্য বৃষ্টি বন্ধ করছিলাম তার জন্য আবার বৃষ্টি তাড়াতাড়ি চালু কইরা দিছে। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান, আজকে আমরা বর্তমান যুগে সবচেয়ে বেশি গুনাহ চলছে গোপন গুনাহ, চার দেওয়ালের ভিতরের গুনাহ, দরজা লাগায়া গুনাহ। কথা বলেন, মনে করতেছি কেউ দেখে না। কে দেখে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার সামনে একটা পাথর, দাউদ আলাইহিস সালাম পাথরটার মধ্যে আঘাত করছে, পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হইছে, ওই পাথরের ভিতরে একটা পিপিলিকা হাঁটতেছে। সুবহানাল্লাহ জোরে কোন।
পিপিলি কাটার জবান খুইলা গেছে। পিপিলি কাটার ডাক দিয়া কই, ও দাউদ নবী, আল্লাহ আমার কথাও শুনে, আল্লাহ আমারে দেখেও, আবার আল্লাহ আমারে রিজিকের ব্যবস্থাও করে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে আপনি এই কুত্তা ভরা বইয়া মনে করতেছেন আল্লাহ আপনারে দেখে না? সব দেখে। কথা বলেন, এই ভয় যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি, তাকওয়া, তাহলেই আমরা লাভবান এবং সফল কাম হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার কর্মসূচি, দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা ওলি, যারা নেককার, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। আজকে আমাদের সমাজের যুবক যুবতী ইহুদি নাসারা বেদিন বেঈমানের সাথে সম্পর্ক কায়েম করছে। কিরে গেঞ্জি ফিরা রাখছো? ও হুজুর এটা মেসির গেঞ্জি। কথা কন, গেঞ্জি ফিরা রাখছো এরকম গেঞ্জি রেক রেক, ওইটা মেসির। মেসির গেঞ্জি কি লেগে পড়ছো? মেসিরে আমি বড় মহব্বত করি। নাউজুবিল্লাহ জোরে কোন। মাথার চুল কাটতে রাখছে 4 বছর কামাই আমাই যেতে চুল। যে গেলাম মাথার চুলের এই অবস্থা, ও হুজুর এটা রোনাল্ডো। কথা কন, মাথার চুল আনছো রোনাল্ডোর থেকে, গেঞ্জি আনছো মেসির থেকে, হাসর কার সাথে? কথা কন, রোনাল্ডো আর মেসির সাথে হাসর হইব। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারউ মা মান আহাব্বা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিরে যদি ভালোবাসতা, কোন আল্লাহর বুজুর্গ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, এই জাতীয় নেককার মানুষকে যদি ভালোবাসতা, তাহলে হাসরের কঠিন ময়দানে একদল মানুষ আঙ্গুল কামড়াইব। কোরআন শরীফের মধ্যে আছে, আঙ্গুল কামড়ায়া কামড়ায়া এই মানুষগুলা বলবে যে আইরে ইমুকরে যদি বন্ধু না বানাইতাম। কথা কয় না? হাতের আঙ্গুল কামড়ে কামড়ে কামড়াইতে কামড়াইতে হাত খাইয়া লাইব কামড়ায়া, আর বলবে হাইরে ইমুককে যদি বন্ধু না বানাইতাম, হের কারণে আজকে আমি জাহান্নামী হইছি। কথা কয়। ও মুসলমান, আজকে পুরো পৃথিবীর মধ্যে মানুষ নষ্ট হওয়ার একমাত্র কারণ হইল সঙ্গী গুণে। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, সঙ্গী গুণে লোহাও জ্বলে বাসে। কথা কোন ঠিক কিনা? পিছনে একটা পুষ্কুনি আছে, এই লোহাটা যদি নিয়ে পুষ্কুনিটার মধ্যে ছাইরা দেন, বাসবো না ডুববো? ডুববা যাইবো গা। কিন্তু একটা কাঠের সাথে, একটা তক্তার সাথে যদি বাইন্দা নিয়ে ছাড়েন, তখন বাইসা থাকবে। কারণ সঙ্গী গুণে লোহাও জ্বলে বাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বুগদাদি বিশাল বড় একজন আল্লাহর ওলি। ওনার ঘটনা আপনারা সকলেই জানেন। জুনায়েদ বুগদাদির দরবারে আসছে হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একজন বাদশার কর্মচারী ছিল, একজন মন্ত্রী ছিল। দুনিয়ার মন্ত্রিত্ব চাইরা, দুনিয়ার মন্ত্রিত্ব বাদ দিয়া শিবলি রাহমাতুল্লাহ আলাইহি গেছে জুনায়েদ বুগদাদির দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 তলা উঠতে গেলে সিঁড়ি লাগে। 2 তলা উঠতে গেলে সিঁড়ি লাগে। আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে কোনো না কোনো আল্লাহর ওলির হাতে ধরন লাগে, কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গর হাতে ধরন লাগবো আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বুগদাদির দরবারে গেছে। সংক্ষেপে বলতেছি, গিয়া কইতাছে, হুজুর মন্ত্রী ছিলাম, মন্ত্রিত্ব বাদ দিছি, দিলের ভিতরে ভয় ঢুকছে, আমি আর দুনিয়ার মন্ত্রিত্ব চাই না, আমি আল্লাহরে পাইতাম চাই। সুবহানাল্লাহ জোরে কর। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সবক দিয়া দিছে, কইছে 5 ওয়াক্তের নামাজ পড়বা, চোখের হেফাজত করবা, মুখের হেফাজত করবা, কানের হেফাজত করবা, 6 তাসবির জিকির করবা সকাল বিকাল, তাহাজ্জুদের সময় 12 তাসবির জিকির করবা, আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ জোরে কর। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে জুনায়েদ বুগদাদির কাছ থেকে সবক লইয়া ইবাদত আরম্ভ কইরা দিছে। সুবহানাল্লাহ কর।
কয়েক মাস ইবাদত করার পরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি এখন এমন বুজুর্গ হইছে, জমিনে বইসা আল্লাহর সাথে কথা। ও মুসলমান, যখন আপনি কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে যাবেন, নেককার আল্লাহওয়ালার সোহবতে গেলে পরে আমার আল্লাহ লোকটার দিল পাল্টায়া দেই। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন শিশু বাচ্চা ছিল, মাত্র 10 বছর বয়স, একদিন খবর পাইছে উনার বাড়ির পাশে আল্লাহর একজন ওলি আইছে। 10 বছরের আব্দুল কাদের জিলানী ওলিরে দেখার জন্য আল্লাহর ওলির কাছে গেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের কেন আসছো? আসার কারণ কি জানতে চাই। 10 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, আপনার কাছে আসছি আপনার সোহবত নিয়া আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আপনার সোহবত নিয়ে আল্লাহকে পাইতে চাই। আপনার সোহবতের মাধ্যমে মালিকের সন্ধান পাওয়ার জন্য আপনার কাছে চলে আসছি। ওই আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে, মুরাকাবার মধ্যে পড়ছে। মুরাকাবা থেকে উইটা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মাথায় হাত বুলাইছে, ডাক দিয়ে বলতেছেন, ওরে আব্দুল কাদের, তুমি আমার কাছে আসছো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। আব্দুল কাদের রে, আমি মুরাকাবার মধ্যে বৈশা দেখতেছি আল্লাহ আমারে দেখায়া দিছে তুমি বাগদাদের বড় বড় মসজিদে বয়ান করো, আর তোমার বয়ান শুই না হাজার হাজার কাফের কালিমা পয়রা মুসলমান হইতেছে। ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার ওলির সোহবতে যাওয়ার পরে ওলি বইলা কি দিছে, আব্দুল কাদের রে, আমার আল্লাহ তোমার ভবিষ্যৎ আমারে দেখায়া দিছে। আমি মুরাকাবার মধ্যে বয়া দেখলাম তুমি বাগদাদের বড় বড় মসজিদে বয়ান করো, আর তোমার বয়ান শুই না হাজার হাজার মানুষ কালিমা পড়তাছে, মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, উনি দেখলো কিছু মানুষ আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ। কোন কিসের পূজা? আগুনের পূজা করে। এখন আমরা সমাজে হিন্দুরার বলে মূর্তির অভাব নাই, 24,000 দেবতার পূজা করে এরা। নাউজুবিল্লাহ। আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন জিনিসের পূজা করে তারা। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, দেখতে পাইতেছে মানুষগুলা আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ। কোন কিসের পূজা করে মানুষ? আল্লাহর ওলির সহ্য হয় নাই। আল্লাহর ওলির দিলের ভিতরে তাদের জন্য মোহব্বত পয়দা হয়ে গেছে। হায় রে, লোকগুলা আগুনের পূজা করে। অনেকেই সূর্যের পূজা করত। রানী বিলকিস, সুলাইমান পয়গম্বরের জমানায় রানী বিলকিস সূর্যের পূজা করত। আমরা নবীজি দুনিয়াতে আসার আগে আবু জেহেল এই জাতীয় বেঈমানগুলা মূর্তির পূজা করত। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলো মানুষগুলা আগুনের পূজা করতেছে, তাদের কাছে গিয়া বলতেছে, বাবা রে, তোমরা যে আগুনের পূজা করো, আগুনগুলা তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো শক্তি রাখে না। আগুনের পূজা করলে আগুনে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। কথা কর। মূর্তির পূজা করলে মূর্তি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো। গাছের পূজা করলে গাছে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো। বাঁচানেওয়ালা কে? আরো জোরে কোন? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আমার ভাইয়েরা, ও বাবারা,
আগুনের পূজা করো, এই আগুন তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতন ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথাগুলা শুই না তারা বলতেছে হুজুর কি বলেন, আগুন তো জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়া তো আগুনে তোমরা ছাড়তো না, যে আগুন জ্বালাইছো পূজা করার জন্য আগুনের মধ্যে হাত দাওছেন দেখি, দিব যারা আগুনের পূজা করে আর কইছেন দেখি বলে আগুনের ভিতরে হাত দাও, দিব কবে হুজুর আমরা বেকল পাইছে কথা কন, আগুনের পূজা করতেছে, আগুনের মধ্যে হাত দিলে আগুনে মনে পড়বো আমার পূজা করার যখন তোর বলে জ্বালাইতাম না, এই কথা বলবে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন তাদেরকে প্রশ্ন করলো, ওরে আল্লাহর বান্দারা, আগুনের পূজা যে করো তোমরা আগুনের মধ্যে হাত দাও তো দেখি আগুন তোমরা রে সারেনি। তারা বলতেছে হুজুর আমরা বেকল পাইছেন, আগুনে কি আমরা রে সারবে? খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, আগুন যদি না সারে, দুনিয়াতেই না সারে, তাহলে হাসরের ময়দানে আগুন তোমরা রে কেমনে সারবো? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন হইছে মাখলুক, আর আগুন যিনি বানাইছে তিনি হইলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন কি মাখলুক, আর আগুনটি যিনি বানাইছে তিনি কে? খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, ও আমার ভাইরা, তোমরা আগুনের মধ্যে হাত দিলে তোমাদের আগুন পুড়াইয়া লাইব, আর আমি উসমান হারুনি আগুনে হাত দেব, এমনকি আগুনের ভিতরে ঢুইকা যাব, ওই আগুন আমাকে জ্বালাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ওলিয়া উলিয়াদের কেরামত, আল্লাহর ওলিদের কেরামত। এলাকার মানুষ কইতাছে আপনি কি কই, আগুনের ভিতরে আপনি হাত জ্বালাইবেন, আগুন আপনারা জ্বালাইতে পারতো না, কি বলেন আপনি, দেখাইয়া দেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন ঠিক আছে আগুনটা বড় কইরা জ্বালাও। খাজা উসমান হারুনি হইল খাজা মঈনুদ্দিন চিশতির পীর। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আগুনটারে বড় করো, আমি আগুনের ভিতরে ঢুকে যামুগা। সুবহানাল্লাহ, জোরে কোন। ও মুসলমান, ক্ষমতার মালিক কে? এলাকার মানুষ আগুনটারে বড় করছে, বড় কইরা আগুন জ্বালাইছে। খাজা উসমান হারুনি ওযু কইরা 2 রাকাত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়া মওলার দরবারে কান্দে, ওগো আল্লাহ, তোমার খলিল ইব্রাহিম রে 40 দিন পর্যন্ত বাঁচাই রাখছো। ওগো রব্বুল আলামিন, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনে রাখছিলেন 40 দিন। ওগো রব্বুল আলামিন, আমি উসমান হারুনি তো ইব্রাহিমের রূহানি সন্তান। ওগো রব্বুল আলামিন, আপনার দরবারে আমি ভিক্ষা চাই। আমার মনটা চাইতেছে এলাকার মানুষ দেখতো আগুনের যে কোনো পাওয়ার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যখন দোয়া করলেন, দোয়া কইরা আগুনের ভিতরে বিসমিল্লাহ বইলা ঢুইকা গেছে, আর একদিক দিয়া বাহির হয়ে গেছে। ওই দুনিয়ার আগুন ওনাকে জ্বালাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ ছিল আগুনের চতুর্পাশে, হাজার হাজার মানুষ। যখন তাদের স্বচক্ষে আগুনের এই দৃশ্যটা তারা দেখলো, সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনির কাছে আইসা তারা হাত মিলাইয়া বলতেছিল, উসমান হারুনি, ওগো আল্লাহর ওলি, যে আগুন আপনাকে জ্বালাইতে পারে নাই, যে আগুন আপনাকে পুরাইতে পারে নাই, আমরা এই আগুনের পূজা চাইরা দিলাম, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। হাজার হাজার মানুষ আল্লাহর ওলির সোহবতে আয়া
কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। 2 নম্বরে নেককার বুজুর্গ ওলি যারা, তাদের সংস্রব গ্রহণ করো, নেককারের সংস্রব গ্রহণ করো। নেককারের সংস্রব গ্রহণ করলে নেককার যেখানে থাকবে তুমিও সেখানে থাকবা। আল্লাহর পয়গম্বর বলেন, আলমার ও মাআমান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে আপনার মহব্বত তার সঙ্গেই কিয়ামত হইবে। কথা কোন ঠিক কিনা? এখন যদি মহব্বত থাকে মেসির সাথে, মেসির সাথেই তখন লাগে। এখন যদি মহব্বত থাকে দুনিয়ার কোনো খেলোয়াড়ের সাথে, খেলোয়াড়ের সাথেই থাকতে হইব। আর যদি মহব্বত থাকে কোনো না কোনো আল্লাহর ওলির সাথে, ওলির সাথে আপনার সহবত, ওলির সাথে আপনার মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা ওলির সাথে আপনার হাসরের ব্যবস্থা করে দিব। কথা কোন ঠিক কিনা? গিলে খুশবই ইয়েদর হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতম কে মাশকিয়া আবিরি কে আজবুয়ে দিলা বিজে তুমস্তম বগুফতামান গিলে না চিজে বুদম ওয়ালাকিন মদ্দতে বাগুল নশস্তম জামালে हम निशिंदर मन आसर कार्द वगर नामन हुमा खाकम के हस्ताम। ओ मुसलमान, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, পায়ে দুইরা বইলা যায়, ইহুদির মতো চলাফেরা করলে মুসলমানের ইজ্জত থাকে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান খ্রিস্টানের মতো চললে, মুসলমানের বিবাহ শাদী ইহুদি বেঈমানের মতো ন হইলে, আজকে মুসলমানের বিয়ার অনুষ্ঠানের এরকম অবস্থা, সারা রাত তুই গায়ে হলুদের দিন ডেকসেট বাজা, গায়ে হলুদ করে, আছে কিনা নাই? আমরা নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারে বিবাহ করছিল, গায়ে হলুদ করছিল। আমরা নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে বিবাহ দিয়েছিল, গায়ে হলুদ করছিল। আজকে মুসলমানদের বিয়া শাদীর মধ্যে হিন্দুদের সব কিছু আয়া ঢুকে গেছে। কথা কন, মুসলমানের বিয়া শাদীর মধ্যে ঢুকছে যৌতুক। এই মুসলমানের বিয়া শাদীর মধ্যে যে যৌতুক ঢুকছে, এই যৌতুক নামের কৌতুক আগে মুসলমানের বিয়াত আসিন নাই, তা আসিন হিন্দুদের বিয়া। কথা কন, মুসলমানের বিয়া শাদীর মধ্যে ঢুকছে ঢোল বাজানি আর গান বাইরানি, ডেকসেট বাজানি, সারা রাত তুই কুম কুম কুম। কথা কন, 12 বছর পর্যন্ত ঘুমাইতে পারেন। ও মুসলমান, এই বিবাহটা একটা পবিত্র অনুষ্ঠান, বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিবাহের দ্বারা জিনা ব্যভিচার সমাজ থেকে দূর হয়, বিবাহের দ্বারা নেককার সন্তান হয়, বিবাহের দ্বারা সমাজের মধ্যে স্বামী স্ত্রীর সংসারের শান্তি হয়। এই বিবাহের অনুষ্ঠানটার মধ্যে আজকে আমরা বিভিন্ন নাফরমানি আইনা ঢুকাই দিছি। কথা কন, গান বাজতাছে, বাড়ির মুরব্বীর গিয়ে জিগাইলে মুরব্বী কইতে ফুলাফান ফুলাফান। কথা কন, মুরব্বীর গিয়ে জিগাইলে মুরব্বী কি কয়? ও ফুলাফান একদিন একটু আউশ রং করব। আছে কিনা নাই? ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দি, আউশ রং করতেইব শরীয়তের গণ্ডির ভিতরে তাইকা। কথা কোন ঠিক কিনা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে আউশ রং করতেইব, এর বাইরে গেলেই জাহান্নামের শিকলে আবদ্ধ হইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা আমাদের অনুষ্ঠানগুলো সুন্দর করি, বিবাহের অনুষ্ঠান থেকে সমস্ত পাপাচার মুক্ত করি আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকাতে গায়ে হলুদের দিন এই ডেকসেট বাজানো বন্ধ হয়ে গেছে। এই যে নবীনগর একটা গ্রাম আছে বিদ্যাকুট, ওই বিদ্যাকুট গ্রামের সমস্ত মুরব্বীরা মিল্লা ফায়সালা করছে যে আমাদের এই গ্রামে যেন কোনো গায়ে হলুদের দিন কোনো ডেকসেট, কোনো গান বাজনা না হয়। মুরব্বীরা ইচ্ছা করলে এটা বন্ধ করতে কোনো সমস্যা হইব? এই জন্য অনুরোধ করে বলি, ও মুসলমান, আমাদের বিবাহের অনুষ্ঠানটা যেন হিন্দুর অনুষ্ঠান না হয়, আমাদের ইসলামিক অনুষ্ঠানগুলো যেন হিন্দুর অনুষ্ঠান না হয়।
আরে বাবারে ঈদের দিন আনন্দ করব, ঈদের দিন টাক লয়া লয়া ফুলা মানে ডেক্সে লয়া বেরিয়ে যাবে, আবার রাস্তার মধ্যে পুইরা মরেও। কথা কন? অথচ আল্লাহু আকবার, একটা ঈদের দিন 30 দিন রোজা রাখার পরে যখন বান্দাটা ঈদগার মাঠে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস যতগুলা মানুষকে মাফ করছে, ঈদের মাঠে আল্লাহ অতগুলা মানুষকে মাফ। এই ঈদের দিন অনুষ্ঠানটারে কি বানাইছে? টাক বাড়া লয়া লয়া পিকআপ বাড়া লয়া লয়া ফুলা মানে নাচে আর বৈরবের বিরুদ্ধে গুরু। কথা কন? আর ঈদের দিন মহিলারা ওই কাপড় ফিন্দা চুল আউলাইয়া রাস্তার মধ্যে বের হয়ে ঈদের আনন্দ করে। এগুলার নাম আনন্দ? আজকে আমাদের মুসলমানের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে হিন্দুদের বিধর্মীদের কাজকর্ম আমরার ভিতরে ঢুকে গেছে। অনেকেই আমরা মনে মনে কইতাছি যে ফিলিস্তিন এই নিরহ মুসলমান গুলা মার খাইতেছে, এরা মার খাইতেছে তো আমরার খাইচ্যতের কারণে। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনের নিরহ মুসলমান আজকে মার খাইতো, এই মার খাইতেছে আমরার খাইচ্যতের কারণে। 200 বরযাত্রী গেছে, জামাই গেছেন, খাওন দিবনি। কথা কন? কারণ এই বিবাহের অনুষ্ঠানটার মধ্যে মূল হইছে কেনা? জামাই। ঠিক এমনই ভাবে এই দুনিয়া টিক্কা রয়েছে। আজকে কুট্টাপাড়ার জমিন আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, ভারত আছে, বাংলাদেশ আছে। এই দেশগুলা টিক্কা রয়েছে কাদের জন্য? মুসলমানের জন্য। কথা কন? মুসলমান থাকবে না, ভারতের নরেন্দ্র মোদী একদিন থাকার মতন কোনো ক্ষমতা নেই। কথা বলেন? মুসলমান থাকবে না, আমেরিকার জো বাইডেন প্রেসিডেন্ট একদিন থাকার মতন কোনো ক্ষমতা নাই। মুসলমানের জন্য আল্লাহ দুনিয়া সাজায় রাখছে। আজকে এই দুনিয়ার মধ্যে মুসলমান মার খাইতেছি, তার কারণ হলো আমরা খাইচ্চত বালাম। কথা মনে বুঝাইতে পারতেছি? মনে করেন আমাদের বাংলাদেশের একটা জাতীয় মসজিদ আছে, বাইতুল মুকাররম মসজিদ। শুক্রবারে যদি কেউ এটার মধ্যে নামাজ পড়ে দেখেন, দেখেন মানুষ। কথা কয়, রাস্তাঘাটে দোকানপাট সব বন্ধ হয়ে জায়গা, এত মানুষ নামাজে সিঁড়ির মধ্যে তারা বাথরুমের কাছে গিয়ে নামাজ হারো, জায়গা পাওয়া যায়। কথা কন? এই নামাজের দৃশ্যটি এক ইহুদি মুসকি হাসে। ইহুদি হাসে নামাজের, মুসলমানের নামাজের দৃশ্য দিক। ইহুদির প্রশ্ন করা হইলো, আপনি হাসেন কেন মুসলমানের নামাজ দিক? আলহামদুলিল্লাহ আমাদের মুফাসসির সাহেব হুজুর ওলি ইবনে ওলি আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম আসছে। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে বয়ান করবে, গুরুত্ব সহকারে বয়ানটা শুনবেন। তো আমার কথাটা আমি শেষ করাম। বাইতুল মুকাররমের মসজিদে ইহুদি শুক্রবারে জুম্মার নামাজ দিকে হাসে। শুক্রবারে জুম্মার নামাজ দিকে ইহুদি কি করে? হাসে। আরেকবার জিজ্ঞাসা, মুসলমানের নামাজ দিকে আপনি হাসেন কেন? তখন ইহুদি কইছে, মুসলমান যেভাবে শুক্রবারে নামাজ পড়ে, এইভাবে যদি ফজর নামাজ পড়তো, এই পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকলো না। যেভাবে শুক্রবারে মসজিদে আসে, এইভাবে যদি মুসলমান ফজরের নামাজে আসতো, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এই পৃথিবীর মধ্যে থাকলো। ও মুসলমান, আজকে ফিলিস্তিন, আজকে চীনে, আজকে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান মার খাইতেছি। তার কারণ কি? আমরা মুসলমানের খাইচ্যত ভালো না, আমাদের খাসলত ভালো না, যার কারণে আমাদের বদামলির কারণে আমাদের মুসলমান ভাইগুলা মার খাইতেছে। কথা কর? এখনো যদি আমরা আমাদের আমল বালা করতাম পারি, কুট্টাপাড়া বই আল্লাহরে ডাক দিবেন, ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ হেফাজত করবে। আমল যদি ভালো করতাম পারি, আমল যদি আমরা ভালো করতাম পারি, কুট্টাপাড়ার মসজিদে বইয়া আল্লাহরে ডাক দিয়েছেন, দেখবেন ফিলিস্তিনে আল্লাহ তাআলা শান্তি করবে। এই জন্য ভাই অনুরোধ করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলি বানায় দেখ। আজকে আমরা যত ওয়াজ শুনতেছি, এখানে 3 দিন হবে, মালিয়াতে মাদ্রাসার মাহফিল হবে, তারপরে কুট্টাপাড়া মাঠে তফসির হবে, নন্দনপুর তফসির হবে, সুহিলপুর তফসির চলতেছে, এত ওয়াজগুলা হইতেছে, এত নসিহত আমাদের সমাজে হইতেছে, কিন্তু নামাজই বাড়তেছে না। তার কারণ হইলো এক কান দিয়া শুনি, আরেক কান দিয়া ওয়াজ বাইর করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলেই 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমগুলো